ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তাল নারিকেলের পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা যেমন খুবই নরম সফট হয়, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়। আর তৈরি করা একদমই খুবই সহজ। জ্যৈষ্ঠ মাসে পাকে আম আর ভাদ্র মাসে পাকে তাল। আর এই পাকা তালের সুমিষ্টি ও রস দিয়ে তৈরি করা যায় নানা রকমের পিঠা পায়েস, যার মধ্যে তালের বড়া, তালের পাটিসাপটা, তালের পোয়া পিঠা, তালের রসমঞ্জুরি পিঠা, তালের কেক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই শর্টকাট পদ্ধতিতে তালের ভাপা পিঠার রেসিপি। এটাকে আপনারা তালের বিবিখানা পিঠাও বলতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লাগবে আর খুবই ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে পিঠাটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে পিঠাটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সেজন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে আমি আজকে পিঠাটার জন্য শুকনো চালের গুঁড়াটা নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারবেন। এর সাথে পিঠাটাকে আরও নরম করার জন্য নিয়ে নিচ্ছি আমি 1/4 কাপ ময়দা। এবার তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, তাই এই পিঠাটাতে এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি, তবে এখানে আপনারা চিনির পরিবর্তে সমানে গুঁড়ো দিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে এই পিঠাটা কিন্তু অনেক ফুলবে আর নরম তুলতুলে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদ বেড়ে যাবে। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে শুকনো উপকরণের ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ তালের রস। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ কোরানো নারিকেল। আর এই পিঠাটার ভিতরে যদি একটু নারিকেলটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ সয়াবিন তেল। এবার সবশেষে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ভেঙে। তবে আপনারা যদি ডিমের এই ঘ্রাণটা না পছন্দ করেন তাহলে কিন্তু ডিমটা স্কিপ করে যেতে পারেন। তবে এই পিঠাটার ভিতরে ডিমটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আবারও সব কিছু নেড়ে নেড়ে আমি মিশিয়ে নেব। সব কিছু আমি নেড়ে নেড়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো এই প্রথম দিকে কিন্তু এই ব্যাটারটা একটু বেশ আঠালো মনে হবে। তারপর চিনিটা যখন গলতে থাকবে তখনই ব্যাটারটা কিন্তু পাতলা হতে থাকবে। খুবই সুন্দরভাবে নেড়ে নেড়ে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু চেরি ফল। আর এই চেরি ফলগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু পুরোই অপশনাল, এটা দেখতে খুব সুন্দর লাগবে, সেই জন্য এটা আমি দিয়েছি। আমার কাছে একটু ঘন মনে হয়েছিল এই ব্যাটারটা, তাই এখানে আমি 2 চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তবে এখানে আপনারা দুধের পরিবর্তে কিন্তু পানিটাও ব্যবহার করতে পারবেন। এবার চেরি ফল আর দুধের সাথে আমি খুব ভালো করে নেড়েছে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা। আর এখানে যেহেতু আমি শুকনো চালের গুঁড়োটা দিয়েছি, সেই ক্ষেত্রে আমার এখানে একটু পানি বা দুধ লেগেছে। তবে আপনারা যদি ভিজা চালের গুঁড়োটা দেন তাহলে দুধ বা পানিটা নাও লাগতে পারে। আবার তাছাড়া যদি তালের রসটা বেশি পাতলা, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই দুধ বা পানিটা নাও লাগতে পারে। তো আমি খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। আর সব কিছু মেশানোর পরে আমার ব্যাটারটা ঠিক এইরকমের হয়েছে। আর এভাবেই কিন্তু পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আজকে এই পিঠাটা তৈরি করার জন্য এখানে বড় একটা কেকের মোল্ড ব্যবহার করছি। তবে আপনারা চাইলে এখানে ছোট কেকের মোল্ড বা যে কোনো ছোট বাটিও ব্যবহার করতে পারেন। তবে যে পাত্রটাই নেন না কেন, পাত্রের গায়ে কিন্তু সামান্য তেল ব্রাশ করে নিতে হবে। আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে পাত্রের মধ্যে আমি পিঠার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি পিঠার ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি এই বাটির ভিতরে। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়ার পরে এখন বাটিটা আমি একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি। এবার উপর থেকে আমি অল্প করে নারকেল ছিটিয়ে দিচ্ছি, এতে দেখতে খুব সুন্দর লাগবে। এটা অপশনাল, কারণ ব্যাটারের ভিতরে কিন্তু অনেক নারকেল করা দেওয়া আছে। এবার উপর থেকে আরও কিছুটা দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। এই কিশমিশটা দিলেও কিন্তু পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগবে। এখন আরও দিয়ে দিচ্ছি আমি কিছু চেরি ফল টুকরো টুকরো করে কেটে। উপর থেকে যদি এভাবে টুকরো টুকরো করে চেরি ফলটা দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে, সেই জন্য দিয়েছি। আর আপনাদের যেটা দিতে হবে তা নয়, আপনারা এটা না দিলেও কিন্তু হবে। এবার এই পিঠাটাকে আমি ভাপ দিয়ে নেব। পিঠাটা ভাপ দিয়ে নেওয়ার জন্য আমি চুলায় 1 থেকে মিডিয়াম আছে পানি গরম করে নিয়েছি। এবারে পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা স্টিলের স্ট্যাইনার। তো স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে আমি পিঠের বাটিটা কিন্তু স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আছে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিটের জন্য। আমি যেহেতু বড় পাত্রে পিঠাটা সেট করেছি তাই আমার 20 থেকে 25 মিনিট সময় লাগবে। যদি আপনারা ছোট বাটিতে নেন তবে সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 12 মিনিট সময় লাগবে।
আমি ঠিক 25 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কতটা সুন্দরভাবে ফুলছে। এবার আমি একটা কাঠি দিয়ে পরীক্ষা করে দেখছি, যদি কাঠিটা আমার পরিষ্কার আসে তাহলে কিন্তু পিঠাটা আমার খুব পারফেক্টভাবে ভাপ হয়ে গেছে। আর যদি পরিষ্কার না আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটু সময় লাগবে ভাপ দিতে। তো আমার এই কাঠিটা খুব সুন্দরভাবে পরিষ্কার এসেছে আর আমার পিঠাটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে গেছে। এবারে পাত্রটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। আমি পিঠাটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার পিঠাটাকে আমি মোল্ড আউট করে নেব। পিঠাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু এটা খোলা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা ছুরি দিয়ে পিঠাটা চারপাশটা এভাবে ছাড়িয়ে নিয়ে তারপর এভাবে ঢেলে নিলে কিন্তু ইজিভাবে পিঠাটা উঠে আসবে। আর এই পিঠাটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট ভাবে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায় তালের ভাপা পিঠা বা বিপিখানা পিঠা। আর আমার এই পিঠাটা কতটা দারুণভাবে সফট আর নরম হয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে হবে না, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি। এই পিঠাটার ভিতরটা কতটা দারুণ আর পারফেক্টভাবে তৈরি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা এখন এই তালের সিজনে একবার হলো এভাবে করে পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। এই পিঠাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই পিঠাটা খেতে। তো বন্ধুরা আমার আজকের এই তাল নারিকেল পিঠা বা বিবিখানা পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।